কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে সবাই বুঝে যায় আল্লাহ কাউকে অন্ধভাবে শাস্তি দেন না। আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। ফেরেশতারা প্রশ্ন করলেন, তোমার কাছে কি আল্লাহর বার্তা পৌঁছেছিল? কারো উত্তর, আমি কখনো ইসলামকে জানতাম না। আমি শুধু মিডিয়ায় বিকৃত রূপ দেখেছি। আমি সত্য শুনিনি। এদের হিসাব আলাদা। আল্লাহ বলেন, আমি কাউকে শাস্তি দিই না যতক্ষণ না তার কাছে রাসূল পাঠায়। এখানে আল্লাহর ইনসাফ প্রকাশ পায়। এই পৃথিবীতে আমরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়াই, নিজেকে সাজাই, নিজেকে দেখাই, নিজেকে প্রকাশ করি। কেউ পর্দা রাখে, কেউ বলে এটা সেকেলে, কেউ শরীর ঢাকে, কেউ হাসে, কেউ আল্লাহর আদেশ মানে, কেউ বলে আল্লাহ তো মনের তাকওয়া দেখে। কিন্তু একটা দিন আসছে যেদিন মন নয় শরীর কথা বলবে, যেদিন জিহ্বা নয় চামড়া সাক্ষ্য দেবে, যেদিন কোনো মেকআপ থাকবে না, কোনো ফিল্টার থাকবে না, কোনো কাপড়ও থাকবে না। সেই দিনের নাম কিয়ামত। আজ বেপর্দা হওয়া ফ্যাশন, সেদিন বেপর্দা হওয়া হবে লাঞ্ছনা। এই গল্প কোনো কল্পনা নয়, এই গল্প কোরআনের সতর্কতা, এই গল্প হাদিসের বাস্তবতা, এই গল্প আমাদের ভবিষ্যৎ। হঠাৎ সবকিছু থেমে গেল। নেই আকাশের নীল, নেই মাটির সবুজ, নেই বাতাসের কোমলতা। একটা বিকট শব্দ, সুর ফুঁকানো হয়েছে। মানুষ ঘুম থেকে নয়, মৃত্যু থেকে জেগে উঠল। কবর ফেটে মানুষ বের হচ্ছে। রাজা, ফকির, অভিনেত্রী, আলেম, নাস্তিক, কেউ বাদ নেই। সবাই একসাথে, সবাই সমান। কিন্তু এক জিনিস নেই, কাপড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে কিয়ামতের দিন নগ্ন, খালি পা ও খতনাচা আড়া উঠানো হবে। কেউ চিৎকার করছে, কেউ লজ্জায় মুখ ঢাকতে চাইছে, কিন্তু ঢাকার কিছু নেই। সূর্য নেমে এসেছে মাথার ঠিক উপর, 1 মাইল দূরে নয়। মনে হচ্ছে মাথার খুলেই গলে যাবে। ঘাম ঝরছে, কিন্তু এই ঘাম শ্রমের নয়, এটা ভয়ের ঘাম। কারো ঘাম হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আর কারো মুখ পর্যন্ত ঢেকে ফেলেছে। এক নারী দাঁড়িয়ে আছে। দুনিয়াতে সে ছিল বিখ্যাত, সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ অনুসারী। দুনিয়াতে সে বলতো, আমার শরীর, আমার ইচ্ছা। আজ সে কাঁদছে, বলছে, একটু কাপড় দাও, একটু ঢাকো। কিন্তু কেউ তাকায় না, কারণ আজ সবাই নিজের বিচার নিয়ে ব্যস্ত। এক মুসলিম যুবক, যে দুনিয়াতে চোখের হেফাজত করেনি, আজ নিজের চোখ ঢাকতে চাইছে, কিন্তু চোখ নিজেই বলছে, আমি সাক্ষ্য দেব। হঠাৎ আকাশ ফেটে যায়, নেমে আসে ফেরেশতারা সারি সারি। এক কণ্ঠ ভেসে আসে, যার কম্পনে আত্মা কেঁপে ওঠে। আজ বিচার হবে। আজ কোনো পরিচয় কাজে আসবে না। আজ কেউ মুসলিম বলে বাঁচবে না, কেউ অমুসলিম বলে ছাড় পাবে না। আজ প্রশ্ন একটাই, তুমি আমার আদেশকে কতটা সম্মান করেছিলে? পর্দা কি? আল্লাহ কেন শরীর ঢাকতে বললেন? এই দুনিয়ায় মানুষ অনেক প্রশ্ন করে, কিন্তু কিছু প্রশ্ন সে কখনো নিজের কাছে করে না। যেমন, আল্লাহ আমাকে পর্দা করতে বললেন কেন? আজ পর্দাকে বলা হয় বাধা, পিছিয়ে পড়া, স্বাধীনতার শত্রু। কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে মানুষ বুঝবে, পর্দা ছিল শাস্তি নয়, পর্দা ছিল নিরাপত্তা। পর্দা মানে শুধু মাথায় কাপড় নয়, পর্দা মানে শুধু শরীর ঢাকা নয়। পর্দা মানে দৃষ্টি সংযম, ভাষার শালীনতা, চলাফেরার লজ্জা, আচরণের পবিত্রতা। আল্লাহ পুরুষকে আগে বলেছেন, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযম করে, সূরা নূর 30। তারপর বলেছেন নারীদের, আর মুমিন নারীদের বলো তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে, সূরা নূর 31। অর্থাৎ পর্দা একতরফা নয়, এটা পুরুষ ও নারী উভয়ের জন্য ফরজ। আল্লাহ কেন শরীর ঢাকতে বললেন? কারণ আল্লাহ মানুষকে বস্ত্রহীন পশু বানাননি। আল্লাহ মানুষকে বানিয়েছেন সম্মানিত সৃষ্টি। কুরআনে বলা হয়েছে,
হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, যাতে তা তোমাদের লজ্জাস্থান ঢাকে এবং তা হয় সৌন্দর্য। সূরা আরাফ ২৬। খেয়াল করুন, আল্লাহ বলেননি লুকানোর জন্য, তিনি বলেছেন সম্মানের জন্য। প্রথম বেপর্দা কবে শুরু হলো? যেদিন আদম ও হাওয়া জান্নাতে নিষিদ্ধ ফল খেলেন, সেদিনই তাদের শরীর উন্মুক্ত হয়ে গেল। আর কোরআন বলে, তারা সঙ্গে সঙ্গে জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলো। অর্থাৎ লজ্জা মানুষের ফিতরাত, বেপর্দা শয়তানের শিক্ষা। শয়তান চায় মানুষ নিজের শরীর নিয়ে গর্ব করুক, আল্লাহ চান মানুষ নিজের চরিত্র নিয়ে গর্ব করুক। দুনিয়াতে মানুষ কি বলেছিল? আজ কত মুসলিম নারী বলে, আমি নামাজ পড়ি কিন্তু পর্দা করি না, আমার মন পরিষ্কার, আল্লাহ তো হৃদয় দেখে। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, তোমরা আল্লাহর আদেশ মানো, নিজের মনকে নয়। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। একটাকে মানি, আরেকটাকে ছেড়ে দিই, এটা ঈমান নয়, এটা নিজের খুশি মতো। পুরুষদের পর্দা কোথায় গেল? এই প্রশ্ন কিয়ামতের দিন পুরুষদেরও করা হবে। তুমি কেন দৃষ্টি নামাওনি? তুমি কেন অশ্লীলতা দেখেছ? তুমি কেন নারীকে ভোগ্য বানিয়েছ? চোখ বলবে, আমি দেখেছি। কান বলবে, আমি শুনেছি। হাত বলবে, আমি ছুঁয়েছি। আর শরীর বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি। কিয়ামতের দিনে পর্দার হিসাব। সেদিন কেউ বলবে না, এটা আমার স্টাইল ছিল, এটা আমার স্বাধীনতা ছিল। সেদিন প্রশ্ন হবে, আমি তোমাকে যে শরীর দিয়েছিলাম, তুমি সেটা ঢেকেছিলে না প্রদর্শন করেছিলে? যে শরীর দিয়ে আল্লাহর আদেশ ভেঙেছে, সেই শরীরই হবে শাস্তির কারণ। যে জানত না, তার বিচার আলাদা। যে শিখেছে কিন্তু মানেনি, তার হিসাব কঠিন। আর যে জেনেও তওবা করেছে, তার জন্য আছে আল্লাহর রহমত। এই গল্প ভয়ের, কিন্তু শেষটা আশার। বেপর্দা মুসলিম নারীর কিয়ামতের বিচার যখন নিজের শরীরই সাক্ষী হবে। সে নারী আজ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আছে। দুনিয়াতে তার নাম ছিল মুসলিম, কালিমা পড়েছিল, রমজানে রোজা রাখত, মাঝে মাঝে নামাজও পড়ত। কিন্তু পর্দা? সে বলতো, এটা আমার জন্য কঠিন, এই যুগে সম্ভব না, আমি আল্লাহকে ভালোবাসি, এটাই যথেষ্ট। আজ সে নারী ভয়ে কাঁপছে, কারণ আজ কোনো কথা কাজ করছে না, আজ শুধু আমল কথা বলছে। হঠাৎ এক ফেরেশতা সামনে এলেন, তার হাতে একটি কিতাব। কণ্ঠ ভেসে এলো, পড়ো তোমার আমল নামা। নারীটি কাপা হাতে কিতাব খুলল। প্রথমে নামাজ, রোজা, কিছু সদকা। তার মুখে সামান্য আশা জাগল, কিন্তু হঠাৎ পাতাগুলো কালো হয়ে যেতে লাগলো। সেখানে লেখা, অশ্লীল পোশাক পরে বের হওয়া, পরপুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় শরীর প্রদর্শন, অন্য নারীদের বেপরদায় উৎসাহ। নারীটি চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ, আমি তো কাউকে ক্ষতি করিনি। ফেরেশতার উত্তর, তুমি নিজের আত্মাকেই ক্ষতি করেছ। হঠাৎ তার জিহ্বা থেমে গেল, সে আর কথা বলতে পারছে না। আল্লাহর হুকুম হলো, আজ আমরা তাদের মুখে সিল মেরে দেব। এখন কথা বলবে তার শরীর। তার চোখ বলল, আমি তাকিয়েছি আর তাকাতে দিয়েছি। তার চুল বলল, আমাকে দেখানো হয়েছে অহংকারের সাথে। তার ত্বক বলল, আমাকে প্রদর্শন করা হয়েছে লাইক আর প্রশংসার জন্য। তার পা বলল, আমি তাকে বেপরদায় বের করে নিয়েছি। নারীটি কাঁদছে, কিন্তু কান্না থামানোর কেউ নেই। দুনিয়াতে সে বলতো, আল্লাহ তো ক্ষমাশীল, সবাই তো করে, আমি তো ভালো মানুষ। আজ সেই যুক্তিগুলো বাতাসে মিলিয়ে গেছে, কারণ আজ বিচার হচ্ছে আদেশ অনুযায়ী, অজুহাত অনুযায়ী নয়। এক কণ্ঠ ঘোষণা করল, তুমি জানতেও মাননি। এই বাক্যটাই তার জন্য সবচেয়ে ভয়ঙ্কর। দুনিয়াতে সে পর্দা খুলেছিল, আজ তার উপর পর্দা দেওয়া হলো।
কিন্তু সেটা কাপড়ের নয়, সেটা হলো লাঞ্ছনার পর্দা। মানুষ তাকাচ্ছে, চিনছে, বলছে, এই তো সে যে দুনিয়াতে শরীর দেখিয়ে সম্মান চেয়েছিল। আজ তার সম্মান নেই, শুধু আফসোস। নারীটি মনে মনে বলছে, হায়, আমি যদি জানতাম পর্দা এত দামি। কিন্তু সময় শেষ। দুনিয়ার একটি ওড়না আজ তাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যেতে পারত। নারীটি মনে মনে বলছে, হায়, আমি যদি জানতাম পর্দা এত দামি। কিন্তু সময় শেষ। দুনিয়ার একটি ওড়না আজ তাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যেতে পারত। কিয়ামতের ময়দানে শুধু নারীরাই দাঁড়িয়ে নেই। একপাশে দাঁড়িয়ে আছে দাড়িওয়ালা, টুপি পরা, নামাজি বলে পরিচিত এক মুসলিম পুরুষ। দুনিয়াতে সে বলতো নারীদের পর্দা করা উচিত, কিন্তু নিজের পর্দা সে কখনো ভেবে দেখেনি। এই পুরুষটি নামাজ পড়ত, মসজিদে যেত, কিন্তু তার চোখ ছিল বেপর্দা। রাস্তায়, মোবাইলে, স্ক্রিনে সে তাকিয়েছে, বারবার তাকিয়েছে, ইচ্ছা করে তাকিয়েছে। আল্লাহ তো প্রথমেই বলেছিলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযম করে। কিন্তু সে বলেছিল, একবার তাকালে কি হয়? আজ সেই একবার 1000 বার হয়ে ফিরে এসেছে। তার জিহ্বা বলতো, আজকার মেয়েরা খারাপ, পর্দা নেই, ফিতনা ছড়াচ্ছে। কিন্তু সেই জিহ্বাই বন্ধুদের সাথে বসে অশ্লীল কথা বলেছে, হাসাহাসি করেছে, মেয়েদের শরীর নিয়ে আলোচনা করেছে। আজ সেই জিহ্বা কাঁপছে, কারণ আল্লাহর হুকুম আসছে, আজ জিহ্বা কথা বলবে না। হাত বলছে, আমি স্ক্রিন স্ক্রল করেছি, আমি অশ্লীলতায় ক্লিক করেছি, আমি হারাম ছুঁয়েছি। এই হাতই কুরআন ধরত, এই হাতই দোয়া করত, আজ এই হাতই সাক্ষী। ফেরেশতা বললেন, পড়ো। সে পড়ছে, নামাজ, রোজা, জাকাত। হঠাৎ লেখা এলো, দৃষ্টি সংযম না করা, অশ্লীলতা ছড়ানো, নারীকে ভোগ্য হিসেবে দেখা, নিজের দায়িত্ব ভুলে যাওয়া। সে চিৎকার করল, ইয়া আল্লাহ, আমি তো কাউকে জোর করিনি। উত্তর এলো, তুমি নিজেই ফিতনা হয়েছিলে। দুনিয়াতে সে ভাবত, আমি পুরুষ, আমার স্বাধীনতা আছে, দেখা তো গুনাহ না। আজ তাকে বলা হচ্ছে, পুরুষ হওয়া মানে দায়িত্ব, পুরুষ হওয়া মানে নজর নামানো। সে বুঝতে পারছে, নারীর বেপর্দার পেছনে তার দৃষ্টিও দায়ী। হঠাৎ তার শরীর কাঁপতে লাগল। তার চোখ বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি। তার কান বলছে, আমি শুনেছি। তার পা বলছে, আমি হারামের দিকে হেঁটেছি। সে মাটিতে পড়ে গেল, বলছে, হায়, আমি যদি নিজের পর্দা রাখতাম। এক ফেরেশতা বললেন, যে জানত কিন্তু মানেনি, তার হিসাব কঠিন। এই কথা শুনে পুরুষটির বুক ফেটে যাচ্ছে, কারণ সে জানত কিয়ামতের ময়দানে আজ পরিষ্কার, পর্দা শুধু নারীর দায়িত্ব নয়, পর্দা পুরুষেরও ফরজ। যে পুরুষ নিজের চোখ বাঁচায়নি, সে নারীর বেপর্দার অভিযোগ করতে পারবে না। কিয়ামতের ময়দানে আজ শুধু গুনাহকারীরা দাঁড়িয়ে নেই, আজ দাঁড়িয়ে আছে গুনাহ ছড়িয়ে দেওয়ার কারিগররা, যারা নিজেরা শুধু বেপর্দা ছিল না, বরং অন্যদেরও বলেছিল, এটা স্বাভাবিক, এতে কি আছে, সবাই তো করে। আজ তাদের ঘাম অন্যদের চেয়ে বেশি, কারণ আজ তাদের আমলনামা একজনের নয়, 1000 জনের। দুনিয়াতে মানুষ ভাবত, আমি তো শুধু একটা ভিডিও আপলোড করেছি, আমি তো শুধু একটা ছবি দিয়েছি, আমি তো কাউকে জোর করিনি। কিন্তু তারা ভুলে গিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কতা, যে কেউ কোনো মন্দ কাজের পথ দেখায়, সে তার অনুসারীদের গুনাহের সমান গুনাহ পাবে। আজ সেই হাদিস জীবন্ত। এক যুবতী দাঁড়িয়ে আছে। দুনিয়াতে সে ছিল ইনফ্লুয়েন্সার, তার ফলোয়ার ছিল লাখে লাখে,
তার ছবি, তার ভিডিও অগণিত মানুষ দেখেছে। আজ ফেরেশতারা তার সামনে তালিকা মেলে ধরল। একটা ভিডিও 50,000 মানুষ দেখেছে, তার মধ্যে 20,000 গুনাহে পড়েছে। ফেরেশতা বললেন, এই 20,000 গুনাহ তোমার হিসাবেও যোগ হল। নারীটি চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ, আমি তো কাউকে বলিনি তাকাতে। উত্তর এলো, তুমি নিজেই ডাক দিয়েছিলে। এক পুরুষ দাঁড়িয়ে আছে। দুনিয়াতে সে ছিল ডিজাইনার, বেপর্দা পোশাক বানাতো। সে বলতো, এটা শিল্প, এটা কালচার। আজ তার পোশাকগুলো আগুন হয়ে তার দিকে ছুটে আসছে। প্রতিটি পোশাক বলছে, আমি হারামের কারণ হয়েছি, আমি লজ্জা কেড়ে নিয়েছি। কিছু বাবা মা দাঁড়িয়ে আছে। দুনিয়াতে তারা বলেছিল, আমার মেয়ে আধুনিক, ছেলে ফ্রি। কখনো পর্দা শেখায়নি, কখনো চোখ নামাতে বলেনি। আজ সন্তানের গুনাহের ভার তাদের কাঁধে, কারণ তারা দায়িত্ব এড়িয়েছিল। একজন লোক বলছে, আমি তো নিজে নামাজ পড়তাম। ফেরেশতার উত্তর, কিন্তু তুমি অন্যদের গুনাহ সহজ করেছিলে। এখানে হিসাব হচ্ছে প্রভাব অনুযায়ী। যার প্রভাব বেশি, তার শাস্তি ভারী। হঠাৎ দেখা গেল একজন নারীর কারণে একজন পুরুষ গুনাহে পড়েছে। তার কারণে আরেকজন উৎসাহ পেয়েছে, তার কারণে আরেকজন ভিডিও বানিয়েছে। গুনাহ যেন ঢেউ হয়ে ছড়িয়েছে, আর সেই ঢেউ আজ ফিরে এসেছে। দুনিয়াতে তারা পেয়েছিল লাইক, কমেন্ট, তালি। আজ তারা পাচ্ছে অভিশাপ, ঘৃণা, লাঞ্ছনা। মানুষ বলছে, এই তো তারা, যারা আমাদের পথভ্রষ্ট করেছিল। একজন কাঁদতে কাঁদতে বলছে, আমি যদি জানতাম একটা পোস্ট এত দামি। কিন্তু এখন আর সময় নেই, কারণ কিয়ামতের ময়দানে ডিলিট বাটন কাজ করে না। কিয়ামতের ময়দানে আজ এক নতুন দলকে সামনে আনা হলো। তারা মুসলিম নয়, তারা কালিমা পড়েনি। তাদের নামের পাশে লেখা ছিল হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, অন্য ধর্মের অনুসারী। দুনিয়াতে অনেক মুসলিম ভাবত, ওদের তো পর্দা নেই, ওদের তো হিসাবই আলাদা। কিন্তু কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে সবাই বুঝে যায়, আল্লাহ কাউকে অন্ধভাবে শাস্তি দেন না, আল্লাহ কারো প্রতি জুলুম করেন না। ফেরেশতারা প্রশ্ন করলেন, তোমার কাছে কি আল্লাহর বার্তা পৌঁছেছিল? কারো উত্তর, আমি কখনো ইসলামকে জানতাম না, আমি শুধু মিডিয়ায় বিকৃত রূপ দেখেছি, আমি সত্য শুনিনি। এদের হিসাব আলাদা। আল্লাহ বলেন, আমি কাউকে শাস্তি দিই না যতক্ষণ না তার কাছে রাসূল পাঠায়। এখানে আল্লাহর ইনসাফ প্রকাশ পায়। একদল দাঁড়িয়ে আছে, যারা ইসলাম দেখেছে, শুনেছে, বুঝেছে, কিন্তু বলেছে এই জীবনটাই সব, ভোগ করো, শরীরই পরিচয়। তাদের দিকে ইশারা করে বলা হলো, তোমরা জেনেও অস্বীকার করেছ। এখানে প্রশ্ন শুধু কাপড় নয়, প্রশ্ন হলো, তুমি কি শালীনতা জানতেও অস্বীকার করেছিলে? তুমি কি অশ্লীলতাকে আদর্শ বানিয়েছিলে? তুমি কি অন্যদের পাপের পথে টেনেছিলে? এক নারী দাঁড়িয়ে আছে, সে বলছে, আমাদের ধর্মে এটা নিষিদ্ধ ছিল না। উত্তর এলো, কিন্তু তোমার বিবেক কি বলেছিল? কারণ আল্লাহ মানুষকে দিয়েছেন ফিতরাত। এক অমুসলিম পুরুষ মাথা নিচু করে দাঁড়িয়ে। সে জানত সবকিছু দেখানো ঠিক নয়, সবকিছু প্রকাশ করা শালীন নয়, কিন্তু সে বলেছিল এটাই ট্রেন্ড। আজ তার বিবেক সাক্ষ্য দিচ্ছে, বেপর্দা এখানে একা নয়, এর সাথে যুক্ত শিরক, আল্লাহ অস্বীকার, নৈতিক পতন। এই সবকিছুর সম্মিলিত হিসাব হচ্ছে। এখানে কেউ মুসলিম বলে বাঁচছে না, কেউ অমুসলিম বলে আগেই ধ্বংস হচ্ছে না। ইনসাফ চলছে। একজন বলছে, আমাকে যদি কেউ সুন্দরভাবে ইসলাম দেখাতো। আরেকজন বলছে, আমি যদি বুঝতাম শালীনতা সব ধর্মেই সম্মান। কিন্তু আফসোস, এখন আর সিদ্ধান্ত নেওয়ার সময় নেই। এই দৃশ্য দেখে মুসলিমদের দিকে তাকানো হলো, প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, তোমরা কি তাদের কাছে ইসলামকে সুন্দর করে পৌঁছাতে পেরেছিলে? এখানে দায়িত্ব শুধু অমুসলিমের নয়, দায়িত্ব মুসলিমেরও। কেউ যাবে ডানে, কেউ যাবে বামে, কারোর জন্য রহমত, কারোর জন্য শাস্তি।
কিন্তু কেউ বলবে না আমার প্রতি জুলুম হয়েছে, কারণ আল্লাহর আদালতে অবিচার শব্দটাই নেই। কিয়ামতের ময়দানে যখন চারদিকে শুধু ভয়, চিৎকার, আফসোস, ঠিক তখনই একদল নারী আলাদা হয়ে উঠল। তাদের চেহারায় আতঙ্ক নেই, তাদের চোখে অনুতাপ নেই, তাদের চারপাশে নূর। তারা কারা? তারা কেউ রাজকন্যা ছিল না, তারা কেউ বিখ্যাত ছিল না, তারা কেউ সোশ্যাল মিডিয়ার তারকা ছিল না, তারা ছিল সাধারণ মুসলিম নারী। কিন্তু তাদের একটা গুণ ছিল অসাধারণ, তারা আল্লাহকে ভয় করত। দুনিয়াতে তাদের বলা হতো তুমি পিছিয়ে পড়েছ, তাদের হাসি পেত না, তাদের উপহাস করা হতো। কেউ বলতো এই গরমে পর্দা, এই যুগে এসব। কিন্তু তারা চুপ থাকত, কারণ তারা জানত আজ না বুঝলেও কাল বোঝা যাবে। আজ সেই কাল, যখন সূর্য মাথার উপর, যখন মানুষ ঘামে ডুবে যাচ্ছে, এই নারীরা হাঁটছে, কিন্তু তাদের ঘাম নেই, তাদের ভয় নেই, কারণ তাদের সামনে পথ আলোকিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের নূর তাদের সামনে ও ডানে চলবে। এই নারীদের নূর শুধু সামনে নয়, চারদিক ঘিরে রেখেছে। হঠাৎ ফেরেশতারা এগিয়ে এলো। তাদের কণ্ঠে কোনো রূঢ়তা নেই, শুধু সম্মান। তারা বলল, সালামুন আলাইকুম, তোমরা শান্তিতে প্রবেশ করো। এই সালাম কিয়ামতের সবচেয়ে দামি পুরস্কার। কেন এই সম্মান? কারণ তারা শরীর ঢেকেছিল যখন ঢাকাটা কঠিন ছিল। তারা লজ্জাকে শক্তি বানিয়েছিল। তারা আল্লাহকে মানুষ বোধা বড় করে দেখেছিল। তারা জানত পর্দা মানুষকে ছোট করে না, পর্দা মানুষকে উঁচু করে। এক নারী মনে মনে ভাবছে, সেদিন বাসে উঠতে কষ্ট হয়েছিল, সেদিন অফিসে কথা শুনতে হয়েছিল। আজ সে হাসছে, কারণ আজ কষ্টের বদলে শান্তি, উপহাসের বদলে সম্মান। পাশেই দাঁড়িয়ে আছে কিছু নারী যারা দুনিয়াতে পর্দা করেনি। তারা তাকিয়ে আছে এই নূরের দিকে। একজন ফিসফিস করে বলছে, আমি যদি একটি বার চেষ্টা করতাম, কিন্তু সময় শেষ। এক কণ্ঠ ঘোষণা করল, এই নারীরা জান্নাতের উত্তরাধিকারী। তাদের জন্য প্রস্তুত রেশমের পোশাক, চিরস্থায়ী সৌন্দর্য। কোনো দৃষ্টি নেই যা কষ্ট দেবে। এখানে সৌন্দর্য আর লজ্জা একসাথে। এই দৃশ্য শুধু নারীদের জন্য নয়, এটা এক বার্তা। যে মেয়ে পর্দা করে সে হারায় না, যে মেয়ে আল্লাহকে বেছে নেয় সে কখনো একা হয় না। কিয়ামতের ময়দানে সব কিছু ভয়, চিৎকার আর আফসোসে ঢেকে গেছে। কিন্তু এক পাশে আছে কিছু মানুষ, যাদের চোখে শান্তি, হৃদয়ে নীরব আনন্দ। তারা কেবল তওবা করেছে, শেষ মুহূর্তে হলেও ফিরে এসেছে, আল্লাহর কাছে ফিরে এসেছিল। এরা সবাই মুসলিম। এক যুবক, যে দুনিয়ায় দৃষ্টিনন্দন নারী দেখার জন্য চোখ নামাতে শেখেনি, যে হাত দিয়ে হারামের ভিডিও ক্লিক করেছে, আজ সে কাঁদছে। কিন্তু সেই কাঁদাই তাকে বাঁচাচ্ছে। ফেরেশতারা বলছে, তোমার তওবা কবুল হয়েছে, শান্তিতে দাঁড়াও। এক নারী, যে দুনিয়াতে লাজুক ছিল না, যে সময়ে ছিল সোশ্যাল মিডিয়ায় গুনাহের পেছনে, আজ সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, গুনাহ মাফ চেয়েছে। আজ তার শরীর শান্ত, তার চোখে নূর। ফেরেশতারা সালাম দেয়, সালামুন আলাইকুম। তার কণ্ঠে কেবল ধন্যবাদ আর কৃতজ্ঞতা। কয়েকজন মনে করে, দুনিয়াতে আমি অনেক পাপ করেছি, এখন আর আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। কিন্তু কিয়ামতের ময়দানে দেখা যায় আল্লাহর দরজা সর্বদা খোলা। ফেরেশতারা বলে, যে তওবা করে তার জন্য সবর আছে। এক পুরুষ দাঁড়িয়ে আছে, যিনি শেষ মুহূর্তে তাকিয়ে বলেছিলেন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। আজ তার চোখে নূর, আজ তার হৃদয় শান্ত। এই দৃশ্য দেখিয়ে ফেরেশতারা সবাইকে শিক্ষা দিচ্ছে, কখনো হাল ছেড়ো না। শেষ মুহূর্তেও ফিরে আসা যায়, আল্লাহর রহমত সীমাহীন। তওবার গল্পগুলো কেবল তাদের জন্য নয়, যারা দুনিয়ায় এখনো দৃষ্টিনন্দন বা লোভের পথে ভ্রান্ত হয়েছে। এটি বলছে, আজও সময় আছে,
আল্লাহর কাছে ফিরে আসো, তোমার পাপ মুছে যাবে, তোমার নূর ফিরে আসবে। কিয়ামতের ময়দানে আজ একজন যুবক নিজের হাত তাকিয়ে বলল, আমি যদি সময়ে বুঝতাম, আমি যদি তওবা করতাম। ফেরেশতারা চুপচাপ তাকে নীরব শিক্ষা দিচ্ছে, এখনো দেরি হয়নি। এটি হলো আশার শক্তি। কিয়ামতের ময়দানের অন্ধকারে এক করুণ মুহূর্ত এসেছে, যখন তাদের সামনে খুলে যাচ্ছে জাহান্নামের দরজা। দরজার শব্দ, আগুনের গন্ধ, অগ্নিস্রোত, সবই কেবল ভয় এবং লজ্জা নিয়ে আসে। জাহান্নাম শুধু গরম নয়, এটি এমন আগুন যা ত্বককে ঝলসায়, আত্মার ভয়কে বাড়ায়, লজ্জা ও আফসোসকে চূর্ণ করে। দেখে মনে হয় এই আগুনের লালচে আলো চোখকে পোড়াচ্ছে। শরীর, মন, আত্মা সবকিছু একসাথে দগ্ধ হচ্ছে। বেপর্দা নারীদের শরীর, বেপর্দা পুরুষদের দৃষ্টি আজ তাদের নিজেরই সাক্ষ্য দিচ্ছে। দৃষ্টিহীন চোখ যা অন্যকে লজ্জাহীন দেখেছে, জিহ্বা যা গুনাহের প্রশংসা করেছে, হাত যা অন্যের শরীরকে স্পর্শ করেছে, সবই আগুনের সাক্ষী, সবই শাস্তি। এক যুবক চিৎকার করছে, ইয়া আল্লাহ, আমি যদি জানতাম আমি অন্য পথে যেতাম। এক নারী কান্নায় ভেঙে পড়ছে, হায়, আমি যদি পর্দা রাখতাম। কিন্তু ফেরেশতারা কিছু বলতে পারে না, কারণ আখিরাতের হিসাব নির্ধারিত। আগুনের লেজ শরীরের সাথে লেগে আছে, লজ্জা চোখে, চেহারায়। অন্যরা চিৎকার করছে, নিজেকে দোষী মনে করছে। কিয়ামতের ময়দানে সবাই বুঝছে, দুনিয়ার স্বল্প ক্ষণস্থায়ী আনন্দের বিনিময়ে আজ তারা সব হারিয়েছে। জাহান্নামের এই দৃশ্য বলে দেয়, দুনিয়ায় লাজুক বা লজ্জা উপেক্ষা করা ভয়ঙ্কর ফল দেয়। বেপর্দা হওয়া শুধুমাত্র শারীরিক নয়, এটি আত্মার জন্যেও নিরাপত্তা। কেউ অন্যকে লোভের পথে টেনে নিলে সেই শাস্তি ফিরে আসে। এক কণ্ঠ কেঁপে ওঠে, তুমি যা করেছ আজ তার সাক্ষী তুমি নিজেই। কারণ কিয়ামতের দিন কোনো অজুহাত কাজ করে না, শুধু কাজের ফল কথা বলে। আশা কি নেই? যারা শেষ মুহূর্তে তওবা করেছে তারা আলাদা, তারা আগুন থেকে মুক্ত, তাদের জন্যে আল্লাহর রহমত আছে। কিন্তু যারা অবহেলা করেছে তাদের জন্যে আজ শুধুই জাহান্নামের আগুন, লজ্জা ও চিৎকার। কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের পর এখানে আসে আলোর মুহূর্ত। দূরে দেখা যায় চিরসবুজ বাগান, ঝর্ণার ধ্বনি, ফুলের সৌন্দর্য এবং শান্তির পরিবেশ। এটাই জান্নাত, যেখানে কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। যেসব মানুষ আল্লাহর পথে হেঁটেছে, যারা পর্দা রেখেছে, যারা তওবা করেছে, তাদের চারপাশে নূর বিস্তার করছে। নূর এত উজ্জ্বল, এত কোমল যে চোখের কোনা কষ্ট পায় না, শুধু আত্মা প্রশান্তি পায়। ফেরেশতারা তাদের প্রতি সালাম দেয়, শান্তিতে প্রবেশ করো। জান্নাতে কেউ কাঁদে না, কেউ ভয় পায় না, কেউ লজ্জিত হয় না। শুধু শান্তি, শুধু আনন্দ, শুধু আল্লাহর নূর। এখানে দৃষ্টির শান্তি, হৃদয়ের প্রশান্তি, আত্মার মুক্তি সবই অম্লান। এক নারী হাঁটছে, দুনিয়ায় তাকে হাসি করা হতো, কিয়ামতে তাকে লজ্জা পেত। কিন্তু জান্নাতে তার নূর তার সম্মান বৃদ্ধি করছে। ফেরেশতারা তাকে সালাম দিচ্ছে। এক পুরুষ পাশে দাঁড়িয়ে, দুনিয়াতে তার চোখ বেপর্দা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তওবা করেছিল। আজ তার চোখ শান্তি দিচ্ছে, তার হাত এবং দৃষ্টি তার সম্মান বৃদ্ধি করছে। জান্নাতের নদীগুলো মধুর স্রোত বহাচ্ছে, পাখির গান, ফুলের সৌরভ
ঝর্ণার সুর সব মিলিয়ে এক শান্তি। সকলের মুখে হাসি, সকলের হৃদয়ে আনন্দ। কেউ শূন্য নয়, কেউ দুঃখে ভরা নয়। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। যারা আমার আদেশ মেনে চলে তাদের জন্য চিরস্থায়ী শান্তি আছে। সূরা নাবা 31-32 অনুকরণ। কিয়ামতের গল্প শেষ হল। ভয়, লজ্জা, শাস্তি এবং শান্তির চক্র শেষ হল। বার্তা একটাই, পর্দা মানা শুধু বিধি নয়, এটি সম্মান। গুনাহ থেকে ফিরে আসা কখনো দেরি নয়। আল্লাহর রহমত সব সময় প্রস্তুত। আখিরাতে শান্তি এবং নূর অপেক্ষা করছে। এখন সবাই বুঝল, ভয় আর সতর্কতা শুধু আত্মার রক্ষার জন্য। আল্লাহর কাছে ফিরে আসা জীবন বদলে দিতে পারে।